শিক্ষা নিউজের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নার্সিং ভর্তি যারা আবেদন করছেন অথবা নার্সিংয়ে যারা পড়তে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এইখানে একটি নোটিশ দেওয়া হয়েছে, আপনাদের এই নোটিশ সম্পর্কে আজকে বিস্তারিত বলতে যাচ্ছি। এই বিজ্ঞপ্তিতে নার্সিং ভর্তি পরীক্ষার তারিখ, মান বন্টন এবং পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। নার্সিং ভর্তি পরীক্ষা 3টি ধাপে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ধাপে আলাদা আলাদা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এই লেখায় আমরা নার্সিং ভর্তি পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এবং প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। নার্সিং ভর্তি প্রক্রিয়ার পরীক্ষায় প্রথম ধাপে থাকবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গাণিতিক যুক্তি বিষয়ে প্রশ্ন। দ্বিতীয় ধাপে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ইত্যাদি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ভূগোল, ইতিহাস, অর্থনীতি বিষয় পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় ধাপে থাকবে মৌখিক পরীক্ষা, যেখানে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা এবং সাধারণ বুদ্ধিমত্তা যাচাই করা হবে। প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা মানবন্টন নির্ধারিত করা হয়েছে। প্রথম ধাপে 100 নাম্বার, দ্বিতীয় ধাপে 150 নাম্বার, তৃতীয় ধাপে 50 নাম্বার বরাদ্দ থাকবে। মোট 300 নাম্বারের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই নার্সিং কোর্সে ভর্তির সুযোগ পাবেন। নার্সিং পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং মডেল টেস্ট দেওয়া জরুরি। এছাড়াও পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার ধারণা আরও স্পষ্ট হবে। সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নার্সিং ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করা সম্ভব। 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহের শেষ নেই। নার্সিং পেশার প্রতি আগ্রহী শিক্ষার্থীদের জন্য এবারের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। এই প্রবন্ধে আমরা নার্সিং ভর্তি পরীক্ষার বিষয়ে বিভিন্ন কোর্সে আবেদনের যোগ্যতা, পরীক্ষার মান বন্টন, ফি এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষায় 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষায় 3টি আলাদা কোর্সে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। কোর্সগুলো হচ্ছে সায়েন্স ইন নার্সিং, যেটা 4 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 3 বছর মেয়াদি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর মেয়াদি। এই 3টি কোর্সের বিস্তারিত লেখা বা বিস্তারিত কি বিষয় এগুলা কিন্তু এখানে দেওয়া আছে, আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, অথবা আমি ভিডিওটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটা লাইক করেন অবশ্যই। 2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে চাইলে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, পরীক্ষার ব্যবধান, এইসব বিষয়ে জানা থাকতে হবে। আপনারা ভিডিওটা পজ করে এই বিষয়গুলা পড়ে নিন, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে এই তথ্যের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। নার্সিং পেশায় পুরুষ শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। এবারের ভর্তি পরীক্ষায় সায়েন্স ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে সরকারি প্রতিষ্ঠানগুলোতে 10% এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে 20% আসন পুরুষ প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি শুধুমাত্র মেয়েদের জন্য উন্মুক্ত থাকবে। নার্সিং ভর্তির ন্যূনতম পয়েন্ট ও যোগ্যতা কি কি থাকতে হবে, এই বিষয়টা আপনারা একটু ভালো করে খেয়াল করুন। ভর্তি পরীক্ষায় আবেদন করতে গেলে শিক্ষার্থীদের নির্দিষ্ট ন্যূনতম পয়েন্ট অর্জন করতে হবে, এটা তো করতেই হবে। সায়েন্স ইন নার্সিং এই কোর্সে আবেদনের জন্য শিক্ষার্থীদের ও এইচএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মিলিয়ে 7 পয়েন্ট থাকতে হবে। তবে এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে কমপক্ষে 2.50 পয়েন্ট থাকা বাধ্যতামূলক। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সগুলোতে আবেদনের জন্য এইচএসসি উভয় পরীক্ষায় মিলিয়ে 6 পয়েন্ট থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় 2.50 পয়েন্ট কম পয়েন্ট থাকা যাবে না। কি বলছি এটা আপনারা একটু দেখে নিন, ভিডিওটা পজ করে দেখে নেন, তাহলে ভালো হবে। এটার আমি ভিডিওর নিচে এটার যে যে লিঙ্ক আছে সেটা আমি দিয়ে দিব। এখানে মানবন্টন কিভাবে কি এটা দেখতে পারেন। তারপর এটার মানবন্টন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, এটার মানবন্টন দেওয়া আছে, আপনার ভিডিওটা পজ করে দেখে নেন। ভর্তি পরীক্ষার জন্য কোর্স ভেদে কিন্তু ফি আলাদা আলাদা হবে। সায়েন্স ইন নার্সিং 700 টাকা, ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড সায়েন্স ইন মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 500 টাকা,
ফি জমা দিতে হবে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে। যারা প্রিপেইড টেলিটক সিম আছে তারা খুব সহজে এটার ফি জমা দিতে পারবেন। অনলাইনে ফি জমা দেওয়ার পরেই আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। 2025 সালের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ মনে রাখা জরুরি। এই তারিখগুলো হলো: অনলাইনে আবেদন শুরু 13 ফেব্রুয়ারি 2025, অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ 12 মার্চ, অলরেডি শেষ হয়ে গেছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ 13 মার্চ, অলরেডি শেষ হয়ে গেছে। অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে 15 এপ্রিল। 15 এপ্রিল অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করবেন। ভর্তি পরীক্ষার তারিখ 25 এপ্রিল। 25 এপ্রিল যারা ভর্তি পরীক্ষা দিবেন তারা এসে দিতে পারেন। তারা তো অবশ্যই দিবেন, দেওয়ার জন্যই তো নার্সিংয়ে ঢুকছেন। ভর্তি পরীক্ষার ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া উচিত। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপর সমান গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এছাড়া সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলী আপডেট রাখতে হবে। সেজন্য ফেসবুক দেখতে পারেন, এছাড়া পত্রিকা পড়তে পারেন, এছাড়া আমাদের ওয়েবসাইটগুলিতে ভিজিট করতে পারেন। তবে হ্যাঁ, চ্যাটজিপিটিটা কম ইউজ করবেন, কারণ চ্যাটজিপিটিতে অনেক ভুলভাল তথ্য দেওয়া থাকে, যেগুলো অনেক আগের তথ্য হয়ে থাকে। তো এই ছিল আজকের মূল নোটিশ, এই ছিল আজকের মূল ভিডিও। আপনাদের আশা করি ভিডিওটা দেখে ভালো লাগছে। অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক করবেন আশা করি। আর এটার নোটিশটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে এসে কমেন্টের মাধ্যমে প্রশ্নটা করতে পারেন, আমরা জবাব দেওয়ার জন্য চেষ্টা করব।